আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। শারীরিক অবস্থা অপরিবর্তিত হলেও শঙ্কামুক্ত নন খালেদা জিয়া। কাজ শুরু করেছেন যুক্তরাজ্য থেকে আসা ডক্টর রিচার্ড বিলি। রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল। নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের রাষ্ট্রপক্ষের শুনানি শেষ। 14 ডিসেম্বর হবে আসামি পক্ষের। গর্ব করার মতো ঐতিহাসিক নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, বললেন প্রধান উপদেষ্টা। নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থা সংস্কারের চেষ্টা চলছে। সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় ইসি সানাউল্লাহ। সচিব বললেন, শতাব্দীর সেরা ভোট উপহার দিতে চান। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, তবে এখনও তার অবস্থা ঝুঁকিমুক্ত নয়। সকালে খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় এভার কেয়ার হাসপাতালে এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রিচার্ড বিলি। চীনের মূল চিকিৎসক দলটিও আজ এসে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানিয়ে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান ব্যক্তিগত চিকিৎসক এজএডএম জাহিদ হোসেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড। এজন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে বিএনপি। বিএনপির পক্ষ থেকে তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসার খোঁজখবর রাখছেন এবং নির্দেশনা দিচ্ছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরে আসবেন তিনি। এদিকে ভিভিআইপি ঘোষণা দেওয়ার পর বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এসএসএফ। গতরাতে হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ। গত 23 নভেম্বর থেকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া 27 নভেম্বর তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। সবশেষ অবস্থা কি সেটা বাস্তবে জানার জন্য এভার কেয়ারের আশপাশে প্রচুর বিএনপি সমর্থক, খালেদা জিয়ার সমর্থক তারা এসে হাজির হয়েছেন। আমরা সিনিয়র নেতৃবৃন্দকে এখনও দেখিনি, তবে সবাই উদ্বিগ্ন এই বিষয়টি নিয়ে। আর সকাল থেকে আমরা এখানে আছি, আমরা বিশেষজ্ঞ দল, চিকিৎসক দল ঢুকেছেন, তারা পর্যবেক্ষণ করছেন। সেই খবর পাওয়ার ছাড়া আর নতুন কোনো আপডেট আমাদের কাছে নেই। তবে আমাদেরকে যেটা অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে তার অবস্থা আগের মতোই, অর্থাৎ ভালো খবরের ভিতরে নেতাকর্মীদের জন্য, তার পরিবারের জন্য সবচেয়ে ভালো খবর হচ্ছে তার অবস্থার গতকালকের চেয়ে আজকে আর অবনতি হয়নি। অর্থাৎ যে চিকিৎসা তাকে দেওয়া হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে, সেই ভেন্টিলেশনে তার অক্সিজেন সরবরাহ স্বাভাবিক আছে, অক্সিজেন সরবরাহ করা হচ্ছে এবং সেই অক্সিজেনের তিনি গ্রহণ করছেন। এই বিষয়টি এখন পর্যন্ত সবচেয়ে পজিটিভ খবর। তাছাড়া আপনি জানেন যে এই নেতাকর্মীরা বিভিন্ন মাধ্যমে মানুষের মুখে মুখে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের গুজব ছড়াচ্ছে সেগুলো নিয়ে তারা উদ্বিগ্ন। তারা সরাসরি এসছেন দেখতে, এবং চিকিৎসকরা যেটা বলছে যে তার যে শারীরিক অবস্থা সর্বশেষ বয়সের তুলনায় তার যে নানান জটিল বেশ কয়েকটি সমস্যা আছে, সেই সমস্যাগুলোর কারণে তাকে এই মুহূর্তে এখান থেকে সরানো বা বিদেশে নেওয়ার মতো কোনো অবস্থা আছে কিনা সেটি জানার জন্যই মূলত রিচার্ড বিল যিনি আসছেন তিনি কিন্তু আইসিইউ বিশেষজ্ঞ, ভেন্টিলেশন বিশেষজ্ঞ হিসেবে ওই উপমহাদেশে তার সুখ্যাতি আছে। তিনি মূলত এসে পর্যবেক্ষণ করবেন যে এখান থেকে তাকে বাইরে কোথাও মুভ করা যাবে কি যাবে না। তো এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি বাইরে নেওয়ার মতো অবস্থায় এখনও নেই, তার অবস্থা যদি আরও একটু উন্নতি না হয়। তাছাড়া এই সার্বিক বিবেচনা আপনি যেটা বলছিলেন যে ভিভিআইপি হিসেবে স্পেশাল সিকিউরিটি ফোর্স তার নিরাপত্তা দিচ্ছে, তার আশপাশে নিরাপত্তা বিধান করার কারণে হসপিটালে যে গত কয়েকদিনে যে নেতাকর্মীদের যে অজস্র ভিড়, আনাগোনা, অহেতুক উপস্থিতি, এগুলো আজকে নেই। একেবারে ভেতরে একদম ছিমছাম অবস্থা। সাধারণ চিকিৎসা ব্যবস্থা যেভাবে চলে আজকে হসপিটালের কার্যক্রম ঠিক তেমনই চলছে। শুধুমাত্র বাইরে কিছু উদ্বিগ্ন নেতাকর্মী বা উদ্বিগ্ন সমর্থকরা আছেন। সবাই আশা করছেন, পরিবারের সদস্যরা আমাদের জানিয়েছেন যে দেশবাসীর কাছে এই মুহূর্তে বেশি বেশি দোয়া করার জন্য বেগম জিয়ার জন্য। আওয়ামী লীগের আক্রোশের শিকার হয়েছিলেন বেগম খালেদা জিয়া। কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি বলে দল মত নির্বিশেষে সকলের কাছে তিনি প্রিয়। নয়াপল্টনের ভাষণে মিলনায়তনে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় মিলাদ মাহফিলে একথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিল বলেই আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। খালেদা জিয়া এ দেশের মানুষের আস্থার প্রতীক। নানা ষড়যন্ত্র তাকে দেশ থেকে সরিয়ে দিতে চাইলেও অদম্য মনোবল নিয়ে মানুষের পাশে থেকেছেন তিনি। এ সময় খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
আপনারা জানেন তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মিথ্যা মামলায় তিনি কারারুদ্ধ হয়েছিলেন। কত বড় মানসিকতা থাকলে এই কাজ করতে পারে আপনারা ভেবে দেখুন। এমন একজন রাজনীতিবিদ যিনি কোনোদিন প্রতিহিংসায় বিশ্বাস করেন না, যিনি কখনো রাগ করে কারোর সঙ্গে কথা বলেন না। গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে শুনানি শেষ হয়েছে। আসামি পক্ষে শুনানির জন্য 14 ডিসেম্বর দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে মামলায় সেনাবাহিনীর 10 কর্মকর্তাকে সেনানিবাসের সাব জেল থেকে নেওয়া হয় ট্রাইব্যুনালে। ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়। অভিযোগ শুনানিতে সাব জেলে বসে ভার্চুয়ালি হাজিরা দিতে চেয়ে আবেদন করেন সেনা কর্মকর্তারা। তা খারিজ করে দেয় ট্রাইব্যুনাল। সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত ছিলেন। এই মামলায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, লেফটেন্যান্ট কর্নেল সরওয়ার বিন কাসেম সহ আসামি মোট 17 জন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সরাসরি যাচ্ছি সেখানে। না, সে কারণে উনিও এটা মানেন না, এই ধরনের একটা ইমপ্রেশন তৈরি হয়। আদালত এইসব ব্যাপারে তাকে সতর্ক করেছেন, ভবিষ্যতে এটা না বলার জন্য বলেছেন। কিন্তু আমরা যেটা অবাক হয়েছি, তিনি এই নিয়ে তিনজনের ব্যাপারে, শেখ হাসিনার ব্যাপারে 2 বার তিনি নিজের থেকে আগ্রহ প্রকাশ করেছেন নিয়মের বাইরে গিয়ে, যে আমি স্টেট ডিফেন্স লয়ার হতে চাই। এটা বাংলাদেশে কোথাও কখনো শোনা যায়নি যে আদালতে গিয়ে কেউ বলে যে অমুক পলাতক আসামির পক্ষে আমি আইনজীবী হতে চাই। এটা আনপ্রেসিডেন্টেড হওয়ার পরেও আদালত কিন্তু তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে এবং ফর অল ফেয়ারনেস তাকে কিন্তু নিয়োগ দিয়েছিলেন। আদালতের আদেশের প্রতি তিনি কিন্তু শ্রদ্ধা দেখাননি এবং তিনি অশ্রদ্ধামূলকভাবেই একটা চিঠি লিখেছিলেন, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। এবং এরপরে তিনি বলেছেন, একদিকে তিনি বলছেন যে তিনি তার ক্লায়েন্টের আদালতের প্রতি আস্থা নাই, অন্যদিকে তিনি বলছেন আরেকজন আসামি ফজলুর রহমান, যার বিরুদ্ধে কন্টেম্প্ট প্রসিডিংস ড্র হয়েছে, তার ব্যাপারে উনি বলেছেন আমি ওনাকে ডিফেন্ড করতে চাই। অথচ আমরা জেনেছি জনাব ফজলুর রহমান সাহেব ওনাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেননি, তিনি আলাদা আইনজীবী নিয়োগ করে তিনি এখানে পিটিশন পাঠিয়েছেন। এবং এটা আপনাদেরকে আজকে জানিয়ে দেই, জনাব ফজলুর রহমান আনকন্ডিশনাল অ্যাপোলজি দিয়ে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি একটা পিটিশন জমা দিয়েছেন, সেটা হয়তো 8 তারিখেই শুনানি হবে। জনাব ফজলুর রহমান বলেছেন যা কিছু তিনি বলেছেন এটা ভুলে বলেছেন এবং তিনি আদালতের মার্সি চান, অ্যাপোলজি দিতে চান। অথচ জনাব পান্না সেই আসামিকেও ডিফেন্ড করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এটা আনপ্রেসিডেন্টেড। এই ধরনের কর্মকাণ্ড আসলে একজন আইনজীবী হিসেবে মানানসই না। আমরা আশা করব ভবিষ্যতে তিনি এই ধরনের কথা আর বলবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে আপিলের আদেশ আগামীকাল। এর আগে শেষ হয় লিফট আপিলের শুনানি। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এদিন ধার্য করেন। বুধবার শুনানি করে একজন আইনজীবী, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং অ্যাটর্নি জেনারেল। এ সময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে। শুনানিতে আইনজীবীরা বলেন, গণঅভ্যুত্থানের পর গঠন হওয়া সরকারের বৈধতা